ঈদ শেষে হাসিমুখী প্রিয় মানুষের কাছে ফেরার জন্য বেরিয়েছিলেন তারা, কিন্তু কে জানত তাদেরকে ফিরতে হবে লাশ হয়ে। এক নিমিষে উৎসবের আনন্দ রূপ নিল মৃত্যুর মিছিলে। বাসে ছিল ৭ মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিশু কিশোর, নারী, বৃদ্ধ। দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় সৌহার্দ্য পরিবহনের বাসটি যখন নদীতে পড়ে যায়, তখনই সঙ্গে সঙ্গে সেখানে ভেসে ওঠে ৫ থেকে ৭ জন, যার মধ্যে শিশু ও নারীও ছিল। সে সময় ফেরিতে থাকা লোকজন রশি ও লম্বা কাপড় তাদের দিকে ছুঁড়ে দেয় এবং তাদেরকে টেনে উপরে তোলে। এ সময় দেখা যায় একটি ৭ থেকে ৮ বছর বয়সের ছোট ছেলে সাঁতার কেটে ছেলের কাছাকাছি আসে এবং পরবর্তীতে তাকে কাপড় দিয়ে টেনে উপরে তোলা হয়। এছাড়া দেখা যায় একজন শিশুকে উদ্ধার করার জন্য সাদা পাঞ্জাবি পরা একজন যুবক পানিতে ঝাঁপিয়ে পড়েন। একজন নারী প্রায় জ্ঞান হারিয়ে সেন্সলেস অবস্থায় ভাসছিলেন, তখন তাকে টেনে নিয়ে আসে আরেকজন যুবক। তো ভাসমান মানুষদের উদ্ধারে আশেপাশের মানুষের মধ্যে বেশ তৎপরতা দেখা গেল। তলিয়ে যাওয়া বাসের মানুষের কথা কেউ সে সময় ভাবেনি, তাদেরকে উদ্ধার করার জন্য কাউকে পানিতে নামতে দেখা যায়নি। অথচ সঙ্গে সঙ্গে যদি আশেপাশের মানুষজন ৫ থেকে ১০ ফিট নিচে গিয়ে খুঁজতেন, তাহলে হয়তো অনেকজনকেই উদ্ধার করতে পারতেন। তবে সবশেষে প্রায় ৭ ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারী জাহাজ হামজা সে বাসটিকে উপরে তুলে আনতে সক্ষম হয় এবং এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে, বাকিদের মরদেহ এখনও উদ্ধার হয়নি। এই দুর্ঘটনার পর বেশ কিছু ফুটেজ সামনে আসছে, যেগুলো দেখলে হয়তো আপনাদের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। ঘটনার শুরুতে ৭ থেকে ৮ বছর বয়সে যে ছেলেটিকে সাঁতার কেটে উপরে উঠে আসতে দেখা যায়, পরবর্তীতে সেই ছেলেটিকে তার মামার সাথে একটি ইন্টারভিউ দিতে দেখা যায়। তার মামা বলছিলেন তার ভাগিনা বেঁচে ফিরে আসতে পেরেছে ঠিকই, কিন্তু তার বোনকে সে এখনো খুঁজে পায়নি। ভাগনা বেরিয়ে আসতে পারতে বোন বাড়াইতে পারে নাই। আমি বাসায় ছিলাম, আমার এখান থেকে ফোন দিছিল। এছাড়া আরেকজন ভাইকে দেখা যায়, তিনি ইন্টারভিউতে বলতেছেন তার ৭ মাসের শিশু সন্তান সহ তার স্ত্রী পানিতে তলিয়ে গিয়েছিল। তিনি তার স্ত্রীকে পেয়েছেন, কিন্তু ৭ মাসের সন্তানকে এখনো খুঁজে পাননি। আমার বাচ্চাকে পাই নাই, আমার বাচ্চার বয়স ৭ মাস। আমার স্ত্রীকে পাইছি। ওর লাশ পাইনি, কিন্তু ওর ব্যাগটা পাইছি। এখানে ব্যাগ পাইছি, স্যাররা নিয়ে গেল ব্যাগ, কিন্তু ওর পাইনি। আবার আরেকজন বলছেন তিনি তার স্বজনের ব্যাগ পেয়েছেন, কিন্তু স্বজনকে এখনো খুঁজে পাননি। অনেকেই তাদের স্বজনদের লাশ এখনো ফিরে পেয়েছেন, কিন্তু এখনো অনেকেই তাদের প্রিয় মানুষের জন্য ফেরিঘাটে অপেক্ষা করছেন। তারা জানে যে তাদের সেই প্রিয় মানুষটি আর বেঁচে নেই, কিন্তু অন্তত তাদের মরদেহটি পাওয়ার আশায় তারা এখনো অপেক্ষা করছেন।